হঠাৎ একদিন খবর এলো ব্যবসায়ী আতিকুল হক চৌধুরী মারা গেছে হার্ট অ্যাটাক করে। শুভ আর দেরি করল না, খুব দ্রুতই সে চলে এলো আতিকুল হক চৌধুরীর বাসায়। সারা বাড়িতে মানুষজন গিজগিজ করছে, কেমন করে কী হলো। কাছে মানুষজন, কারণ অত্যন্ত জনপ্রিয় ছিলেন এই আতিকুল হক চৌধুরী। শুভ চলে এলো ড্রয়িং রুমে, দেখল সেখানে হুইল চেয়ারে বসা মহিলাটিকে। শুভ কাছে যেয়ে বসে বলল, কেমন করে কী হলো? তিনি বলতে লাগলেন, ভালোই ছিল, রাতের বেলায় খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু ঘুম থেকে আর উঠতে পারেনি, চলে গেল। শুভ তাকিয়ে আছে মহিলাটির দিকে। শুভ জিজ্ঞেস করেই ফেলল, আপনি যে আমাকে একটা চিরকুট দিয়েছিলেন, সেটার কী অর্থ? মহিলাটি বলল, এখন এসব বলে লাভ নেই, যা হবার হয়ে গিয়েছে। কিন্তু শুভর মনে হলো কোনো রহস্য লুকাচ্ছে এই মহিলাটি। তখন শুভ বলল, আপনি আতিকুল হক চৌধুরীর কে হন? মহিলাটি বলল, আমি তার প্রথম স্ত্রী। শুভ বলল, তাহলে দ্বিতীয় স্ত্রী কোথায়? মহিলাটি বলল, আছে, কিছুক্ষণ পরে দেখবে সে আসবে, কারণ সে থাকে অন্য আরেকটি ফ্ল্যাটে, যে ফ্ল্যাটের নাম্বার হচ্ছে 369। আমি তোমাকে এই নাম্বারটি দিয়েছিলাম ওই মহিলাটিকে দেখার জন্য, খোঁজ করার জন্য, কারণ ওই মহিলাটি আমার জীবনটাকে তছনছ করে দিয়েছিল। আজকে আমি পঙ্গু হয়ে গিয়েছি ওই মহিলার কারণে। শুভ বলল, এখন আর এসবের দরকার আছে কি? আপনার স্বামী তো আর পৃথিবীতে নেই। মহিলাটি বলল, তা নেই, কিন্তু আমার তো একটা বিরাট ক্ষোভ জমে আছে বুকের ভেতরে। শুভ বলল, আজ থেকে আপনি আপনার সমস্ত ক্ষোভ ছেড়ে ফেলুন, তাহলে দেখবেন আপনি হুইল চেয়ার থেকে উঠে দাঁড়াতে পেরেছেন। কারণ আপনার সমস্যা হচ্ছে মানসিকভাবে আপনি বিপর্যস্ত হয়ে আছেন, যার কারণে আপনার জীবনটা এমন হয়ে গেছে। শুভ বলল, আপনি আমার দিকে সেদিন পর্দার আড়াল থেকে এমনভাবে অপলক দৃষ্টিতে তাকিয়েছিলেন কেন, বলবেন? আতিকুল হক চৌধুরীর স্ত্রী বলল, আমার মনে হয়েছিল তোমাকে দিয়ে আমার একটা উপকার হবে। আচ্ছা শুভ, তুমি আমার হাত ধরো তো, মনে হচ্ছে আমি যেন কোথা থেকে একটা জোর পাচ্ছি। শুভ আতিকুল হক চৌধুরীর স্ত্রীর হাত ধরল। ঠিকই সে উঠে দাঁড়ালেন হুইল চেয়ার থেকে। বলল, আমাকে নিয়ে চলো আমার স্বামীর লাশের কাছে। শুভ তাকে নিয়ে হেঁটে চলতে লাগলো। সবাই তাকিয়ে আছে আতিকুল হক চৌধুরীর স্ত্রীর দিকে। কেমন করে সম্ভব হলো এই কাজ? কত বছর ধরে তিনি হুইল চেয়ারে বসেছিলেন, আর আজ তিনি হাঁটতে পারছেন। আতিকুল হক চৌধুরীর স্ত্রী স্বামীর লাশের কাছে এসে বললেন, আমি তোমার সমস্ত পাপ ক্ষমা করে দিলাম। এতদিন আমি নিজেই আমার ক্ষতি করছিলাম, মনের বিষ জমিয়ে রেখে আজ সব ঝেড়ে ফেললাম। আমি আমার লেখা ছোট গল্প পর্দার আড়ালে পর্ব 3 এবং শেষ পর্ব পড়লাম। ধন্যবাদ।